সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই এই টাইপের ডিজাইনগুলো দেখতে পাই, মানে প্যারালাক্স যে ইফেক্ট এগুলো কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো এটাই কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে আমরা নিজেরাই এই ডিজাইনটা করতে পারবো, সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা দেখবো, শিখবো ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, যত ভালো CSS জানবেন তত ভালো ডিজাইন করতে পারবেন, এটা হচ্ছে বাস্তব সত্য। কিন্তু এখানে লজিকের যে ব্যাপার স্যাপার এটা আরো সহজ। কি হচ্ছে, যখনই আমরা স্ক্রল করা শুরু করছি তখনই এই যে দুই পাশের দুই গাছের পাতা, বলতে পারেন নারকেল গাছ টাইপের অথবা খেজুর গাছ টাইপের দুইটা পাতা দেখতে পাচ্ছি, তাই না? মানে গাছের ডাল আর কি। এই টাইপের যে ডিজাইনটা, এটা কি হচ্ছে, দুই পাশের দুই পাতা দুই দিকে মানে লেফট এবং রাইটের দিকে সরে যাচ্ছে আমরা যখন স্ক্রল করছি। কিন্তু কথা হচ্ছে আর বাদ বাকি যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু টপ বটম মানে উপরে নিচে এইভাবে মুভমেন্ট হচ্ছে। আর দুইটা পাতাই কিন্তু শুধু লেফট এবং রাইট, হ্যাঁ, দুইটা পাতা দুই দিকে সরে যাচ্ছে। এছাড়া বাদ বাকি সবকিছু, হ্যাঁ, টপ এবং বটমের দিকে কিন্তু মুভমেন্ট হচ্ছে। বুঝতে পারছেন কিনা জানি না, হ্যাঁ, আশা করি বুঝতেই পারছেন। এখন কথা হচ্ছে যে আমরা এই ডিজাইনটা কিভাবে করতে পারি। চলুন আমরা এখন সরাসরি আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখানে যে ইমেজগুলো দেখলেন, হ্যাঁ, ইমেজগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আমি অ্যাসেট আকারে এখানে রেখেছি যে ইমেজগুলো লাগবে, সবগুলো ইমেজ কিন্তু আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন এই বিষয় সবকিছুকে একপাশে রাখি আর কি। CSS এর মধ্যে শুধু ফন্ট ফ্যামিলিটা নিয়েছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গুগল থেকে ফন্ট ফ্যামিলির যে URL সেটা কপি করে আনবেন এখানে। তারপরে এখানে ইউনিভার্সাল সেকশন অথবা যেখানে আপনার ফন্ট ফ্যামিলিটা প্রয়োজন সেখানে কিন্তু এই এক লাইনের কোড পেস্ট করে, মানে আমি চাচ্ছি ইউনিভার্সাল সেকশনের মধ্যেই ফন্ট ফ্যামিলি থাকবে, কেননা পুরো সাইটের যে ফন্ট সেটা চেঞ্জ হোক এটা চাচ্ছি, এই জন্য আমরা ইউনিভার্সাল সেকশনের এখানে এই কোডটা রেখেছি। আচ্ছা, জিএস ফাইলটা আপাতত এমটি। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়গুলো একদম বেসিক লেভেলের বিষয় ছিল, এখানে এক্সপ্লেনের কিছু নেই। এই আমরা আমাদের সাইটটাকে লাইভ প্রিভিউ করি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ, আমাদের সাইটটাকে দেখতে পাচ্ছি বর্তমানে এই অবস্থা। তাহলে চলুন এই বডির মধ্যে আমরা কি দেখলাম, প্রথমে হেডার দেখলাম, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের হেডার ট্যাগ। এর মধ্যে আমরা প্রথমে H1 নিয়ে একটা হেডিং নিব। আমি বাংলাতেই লিখছি যে এটা হবে লোগো, এভাবেই নিচ্ছি আর কি। এবার এই হেডারের মধ্যে কি থাকবে, ন্যাভ সেকশন থাকবে, তাই না? তাহলে ন্যাভ সেকশনের জন্য একটা কন্টেইনার নিয়ে নিলাম যে ন্যাভ। এখন এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে চাইলে নিতে পারি, হ্যাঁ, যেহেতু লিঙ্ক দিব না এই জন্য হ্যাশ দিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি অ্যাবাউট, হোম যাই লিখবো এখানে তো সেই সেকশনগুলো চলে আসবে, তাই না? তাহলে চলুন আমরা কিছু আইটেম এখানে নিয়ে নিচ্ছি, একটু স্কিপ করে গেলাম। হোম সম্পর্কিত, হ্যাঁ, তারপর সার্ভিস, যোগাযোগ, এই চারটা আইটেম এখানে নিয়ে নিলাম। আচ্ছা, হোম যেহেতু অ্যাক্টিভ অবস্থায় থাকবে এই জন্য এখানে আরো একটা ক্লাস নেম চাইলে উল্লেখ করতে পারি কিনা? অবশ্যই। তাহলে চলুন, এই হচ্ছে আলাদা একটা ক্লাস, তাকে আমরা বলে দিব যে তুমি অ্যাক্টিভ অবস্থায় যেহেতু থাকবে এই জন্য তাকে আমরা এইভাবে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আশা করব ন্যাভ সেকশনের এতটুকু বিষয় আপনারা বুঝতে পারলেন। এই দুইটা বিষয় নিয়ে, এটা হচ্ছে ন্যাভ আর এটা হচ্ছে লোগো, এই দুইটা বিষয় নিয়ে আমাদের যে হেডার সেকশন এটা কিন্তু কমপ্লিট, তাই না? তাহলে চলুন, স্ট্রাকচার একদমই সহজ। এখন আমরা আরো একটা কন্টেইনার নিব, চাইলে হিরো বা হোম যেভাবে খুশি সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হিরো বলি যে তুমি হচ্ছে হিরো। এখন এই হিরো সেকশনের মধ্যে আমাদের যতগুলো ইমেজ লাগবে আমরা সবগুলোকে নিব। এই হচ্ছে ইমেজ, আমরা সোর্সটা বলতে পারি যে অ্যাসেটের মধ্য থেকে যেগুলো টু মাউন্টকে আগে আমরা প্লেস করতে চাচ্ছি, তাই না? মাউন্ট যেটা টু সেটাকে আমরা এখানে আগে উল্লেখ করব। তাহলে এই হচ্ছে মাউন্ট টু ডট পিএনজি, এই ইমেজটাকে আমরা এখান থেকে বলে দিলাম, এই তো চলে আসে। আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমরা, হ্যাঁ, এখানে চাইলে ক্লাস নেম উল্লেখ করতে পারি। তাহলে চলুন এখানে একটা ক্লাস নেম উল্লেখ করি, যার নাম থাকবে মাউন্ট টু, এভাবেই নেই। তাহলে মাউন্ট টু এইভাবেই তার ক্লাস নেমটা উল্লেখ করে দিচ্ছি। এখন এই বিষয়গুলোকে কেটে দিই, এটা আপাতত আমাদের প্রয়োজন নেই। তো এখানে সেম ভাবে আমরা মাউন্ট ওয়ান কেও, হ্যাঁ, উল্লেখ করিয়ে দিচ্ছি। এই তো, তাহলে দুইটা মাউন্ট, মানে দুইটা মিলিয়ে একটা মাউন্ট হবে। এখানে কিন্তু মাউন্ট বলতে পাহাড়, তাই না? এখন দুইটা মিলিয়ে একটা হবে। এই হচ্ছে আমাদের 1 নাম্বার আর এই হচ্ছে আমাদের 2 নাম্বার। আচ্ছা, এখন আমাদের আরো একটা বিষয় এখানে আমরা উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বুস্টু। ওকে, আমি আগে কোডটা দেখুন, কোড দেখলে বুঝবেন এমন হতেই পারে না। একটু আমি আমার মতো করে ডিজাইনটা যেহেতু করছি এই জন্য হয়তো আপনাদের প্রথমত বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে ভাই কিসের পরে কি করছেন। এটা আমরা মানে যেভাবে কোডটা করলে একটা মাউন্টের মতো লাগবে, এই তো আমাদের বুস্টু এটা কিন্তু চলে আসে, তাই না? এটা হচ্ছে মাউন্ট ওয়ান, এটা হচ্ছে মাউন্ট টু আর এটা হচ্ছে আমাদের বুস্টু, এই তো চলে আসে।
আচ্ছা, তাহলে চলুন এখন আমরা একটা টেক্সট নিব, তাই না? তাহলে চলুন এখানে আমরা হেডিং টেক্সট একটা নেই, H1। আচ্ছা, এটার কিবোর্ডটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমি কিবোর্ডটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে কিবোর্ড সেটিং। আচ্ছা, এখন আসবে আশা করি। তাহলে চলুন এই হিরোর মধ্যে, হ্যাঁ, তাহলে 3টা ইমেজ যেখানে নেওয়া শেষ, ঠিক তারপরেই আরও একটা হেডিং ট্যাগ নেই, এখানে লিখতে পারি টেক্সটটা যে প্যারালাক্স। তাহলে এই হচ্ছে প্যারালাক্স, এইভাবে এই টেক্সটটা উল্লেখ করলাম। এখন এটা যেহেতু আমাদের কাজ বাজ করতে হবে, সুতরাং এখানে আরও একটা ক্লাস নেম উল্লেখ করি। ক্লাস নেমের নামটা দিই যে টাইটেল। ওকে, এখন লক্ষ্য করুন তো এই টেক্সটটা কি আসলো কিনা? অবশ্যই আসলো, এই তো চলে আসে। তাহলে 3টা ইমেজ যেখানে শেষ, ঠিক তারপরেই একটা টেক্সট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে চলুন, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের আরো 3টা ইমেজ নিতে হবে, তাই না? তাহলে আমি আরেকটু স্কিপ করে যাই, একদমই সহজ একটা বিষয়। হ্যাঁ, এখানে না বোঝার কিছু নেই। তাহলে এই হচ্ছে আরো 3টা ইমেজ এখানে যুক্ত করে ফেললাম। এখানে বুশ 2 যেই ইমেজটা নেওয়ার কথা ছিল উপরে নিয়েছি, আর পরেরটা নিয়েছি বুশ 1। ওকে, তারপরে এখানে পাতার যে ইমেজ দুইটা দেখলাম, তাই না? একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো দুইটা পাতাকেও কিন্তু এখানে নিয়ে ফেলেছি। এখন হয়তো বোঝা যাচ্ছে না, চলুন আমরা সিএসএস এর মাধ্যমে ডিজাইন করি। ইমেজের হযবরল একটা অবস্থা। হ্যাঁ, এখন মনে হতে পারে যে সবকিছু ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমরা সিএসএস করব, তার আগে আরেকটু সিম্পল বিষয় এখানে করে ফেলি, আগে স্ট্রাকচার করে ফেলি। আশা করি এই বিষয়টা কি আপনাদের বুঝতে অসুবিধা হলো কিনা? আমার তো মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে এই 3টা ইমেজ নিয়েছি, 3টা ইমেজের পর একটা টাইটেল নিয়েছি, এই টাইটেলের পর আবারও 3টা ইমেজ নিয়েছি। তো ইমেজগুলো কি সেগুলো তো আমরা ওভারভিউ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে 2টা ইমেজ মাউন্টের জন্য, আর 2টা ইমেজ এটা হচ্ছে বুশের জন্য, আর 2টা ইমেজ এখানে হচ্ছে লিফের জন্য, মানে পাতা, তাই না? আচ্ছা, তাহলে চলুন এই সেকশনটা যেখানে শেষ, আমরা চাইলে এখানে সেকশন উল্লেখ করতে পারতাম। আচ্ছা, যাই হোক, যেটা গিয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই। এখন আমরা এখানে আরো একটা সেকশন নিব। এখানে যেহেতু উপরেরটা সেকশন নেইনি, তাহলে এখানেও নিব না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবাউট। এই অ্যাবাউট এর মধ্যে আমরা একটা হেডিং ট্যাগ নিব। এই হচ্ছে হেডিং ট্যাগ। এখানে আমরা বাংলাতেই লিখি যে প্যারালাক্স। আচ্ছা, উপরে যা ছিল এই কোডটাকেই জাস্ট আমরা এখানে উল্লেখ করব। তাহলে এখানে উল্লেখ করলাম। ও আচ্ছা, এখানে তো টাইটেল নেওয়া লাগবে না। হ্যাঁ, তাই আমরা এখানে টাইটেলটা যেহেতু নিব না, তাহলে এখানে এই ক্লাস নেমকে আর উল্লেখ করছি না। এতটুকু বিষয় কেটে দিই। আচ্ছা, এখন কি নিব আমরা? কিছু টেক্সট নিব, মানে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ নিব। হ্যাঁ, আমরা চাইলে এই প্যারাগ্রাফ ট্যাগের মাঝে, হ্যাঁ, মানে ব্রেক লাগাতে পারি, তার মানে বিআর ট্যাগ, তাই না? তাহলে একটু লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের একটা পি ট্যাগ। হ্যাঁ, একটু লক্ষ্য করুন, এই হচ্ছে বিআর ট্যাগ মানে ব্রেক। এই হচ্ছে আরো একটা পি ট্যাগ, এখানে তার উপরে ব্রেক ট্যাগ রয়েছে, বিআর ট্যাগ। এই হচ্ছে আরো একটা পি ট্যাগ। আমরা চাইলে একটা পি ট্যাগের মধ্যে লরেম বেশি করে নিতে পারতাম, কিন্তু আমি আমার মতো করে নিলাম যাতে ব্রেক লাগানো যায়। চাইলে এই টেক্সটগুলো বাংলাতে চাইলে নিলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা, চলুন আমি একটা কাজ করি, আমি এখানেই চলে আসি। কিছু বাংলা টেক্সট লাগবে, তাহলে এখানে সার্চ করি যে কিছু বাংলা টেক্সট, এভাবে সার্চ করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই পুরো বিষয়গুলোকেই আমরা উল্লেখ করব। আচ্ছা, এখানে এই তো, এখানে ক্লিক করি। এখানে মনে হয় মন মতো আসেনি। আচ্ছা, এখানে কি মন মতো আসলো? আচ্ছা, একটা কাজ করি, আমরা আমার দেশ ওয়েবসাইটে চলে যাই। তাহলে আমার দেশ, হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে লক্ষ্য করুন, আমরা যে টেক্সটগুলোকে কপি করেছিলাম সেই টেক্সটগুলোকে জাস্ট এখানে উল্লেখ করে দিব। এই হচ্ছে একটা বিষয়। তারপর এখানে পি ট্যাগ মনে হয় আরো একটা আছে, তাহলে এই পুরো বিষয়টাকে আবার রিপ্লেস করি। তাহলে এই হচ্ছে 2টা বিষয়। আমরা এখানেও টেক্সটটা উল্লেখ করতে চাচ্ছি, এখানেও হচ্ছে পি ট্যাগ। তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে আমরা, হ্যাঁ, চেঞ্জ করে দিচ্ছি। এতটুকু বিষয় আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে আমাদের পি ট্যাগ 1, এই হচ্ছে আমাদের পি ট্যাগ 2, এই হচ্ছে আমাদের পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ 3। এই 3টা প্যারাগ্রাফের পরে, হ্যাঁ, প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে দিয়ে এই হচ্ছে বি ট্যাগ মানে বিআর ট্যাগ, মানে ব্রেকের জন্য এই হচ্ছে বিআর ট্যাগ। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, আর এই হচ্ছে আমাদের হিরো সেকশন। হ্যাঁ, তাহলে চলুন আমরা এখন আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলি। তাহলে সিএসএস ফাইলে চলে যাই। এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা এই যে ইমেজগুলোর হযবরল অবস্থা, তাই না? তাহলে ইমেজগুলোকে আগে ঠিকঠাক করে নেই। ইমেজগুলো কোথায় আছে? হিরো সেকশনের মধ্যে। তাহলে এই হচ্ছে হিরো। হিরোর মধ্যে যে ইমেজগুলো আছে, প্রথমেই বলি যে তোমাদের পজিশন থাকবে অ্যাবসোলুট,
তারপরে অ্যাবসলিউট বলার সাথে সাথে এখন কিন্তু ডিজাইনটা এক এক করে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন বলি যে বটম থেকে 0 থাকবে, কার বটম? হিরো সেকশনের বটম। আচ্ছা, তারপর বলে দিই যে উইডথ থাকবে 100%, আর ওভারফ্লো যেটা আসে সেটা আমরা হিডেন চাইলে রাখতে পারি এই হিরো সেকশনের মধ্যে, সেটা বলবো। আমরা এখানে বলে দিই যে পয়েন্টার ইভেন্ট যেটা থাকবে সেটা আমরা চাই না, তাহলে পয়েন্টার ইভেন্ট নান। আচ্ছা, এখানে তো আমরা স্ক্রল করব তাই না, এই জন্য পয়েন্টার ইভেন্টটাকে আমরা নান করে দিলাম। আচ্ছা, এখন কি ডিজাইন এক এক করে আসছে? বোঝা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। এখন কি বুঝতে পারছেন যে আসলে আমরা ডিজাইনটা কিভাবে রাখতে চেয়েছিলাম আর কিভাবে ডিজাইনটা আসছে? হ্যাঁ, মানে এক এক করে আসবে, এটা তো এখন একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে তাই না? এখন যদি বলি যে ভাই এই হেডার কন্টেইনারকে একটু ডিজাইন করে ফেলুন, হ্যাঁ পারবেন কিনা? অবশ্যই পারার কথা। যদি বলি যে ভাই লোগোর কালারটা পরিবর্তন করুন, পারবেন কিনা? অবশ্যই পারার কথা। এই যে ন্যাপবার, যদি বলি যে ভাই এই ন্যাপবারকে এখানে অ্যালাইন করে, মানে এই হেডার কন্টেইনারকে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে দুইটাকে দুই পাশে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে ফেলুন, এগুলো কি পারবেন কিনা? অবশ্যই পারার কথা। তাহলে চলুন আমি সিএসএস কোডটাও একটু স্কিপ করে যাই, এখানে এক্সপ্লেন করার কিছু নেই, আমরা তো আসলে সিএসএস করছি না তাই না? আপনারা কোডটা একটু চোখ বুলিয়ে নেবেন, আশা করি এখানে একদম ইজি বিষয়, এখানে কোড একদমই ইজি। হ্যাঁ, না বোঝার মতো কিছু নেই। তাহলে চলুন আমি আরেকটু স্কিপ করে যাচ্ছি। তো সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করুন যে আমি একটু স্কিপ করে গেলাম সিএসএস এর কোডগুলো, এই জন্য কিন্তু ডিজাইন এখন কমপ্লিট। এই হেডার সেকশনকে আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে ডিজাইন করেছি। হ্যাঁ, H1 মানে লোগো, যেটা লোগোকে কালার পরিবর্তন করে দিয়ে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়েছি। এই ন্যাপবারকে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে গ্যাপ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করেছি। তারপরে এই যে ডিজাইনগুলো, হ্যাঁ, অ্যাক্টিভ হলে তার কালারটা কি থাকবে? এই হচ্ছে অ্যাক্টিভ হলে তার কালারটা থাকবে এই, যখন আমরা হোভার করব তখন আবার তার কালারটা থাকবে এই। এই বিষয়গুলো আমরা তাকে তখন বলে দিয়েছি। হ্যাঁ, তারপর হিরোর মধ্যে ডিজাইনটা কেমন থাকবে, হ্যাঁ সেই বিষয়টা আমরা এখানে বলে দিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখানে উল্লেখ করেছি, যাতে এই একটা রিয়েল ফিল যেন এখানে দেয়, এই জন্য কিন্তু এই ডিজাইনটা এইভাবে করা আছে। তারপর ইমেজগুলো কিন্তু আমরা আগেই কাজ করলাম, একটু আগে দেখতে পারলেন। তারপর এখানে টাইটেল থেকে শুরু করে অ্যাবাউট সেকশন, তারপরে অ্যাবাউট সেকশনের মধ্যে যে H1 ট্যাগটা থাকবে, হ্যাঁ এই প্যারালাক্স যে কথা যেটা থাকবে তাকে কিভাবে ডিজাইন করতে চাই, এই পুরো বিষয়গুলোকে কিন্তু আমরা এইভাবে ডিজাইন করে ফেলেছি। আচ্ছা, এখানে যে টাইটেল, হ্যাঁ টাইটেলের ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিই তাহলে ভালো লাগবে। তাহলে 90 পিক্সেল, এই তো 90 পিক্সেল। আচ্ছা, 100 পিক্সেল দিই, তাহলে এখানে এ হচ্ছে আমাদের 100 পিক্সেল। এটা পিক্সেল বলার জন্য আমরা তো 100 পিক্সেল বললাম না, তাহলে চলুন রিফ্রেশ দেই। ও, রিফ্রেশ দেওয়া মনে হয় বাকি ছিল। এই তো, তাহলে এই টেক্সটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট। তাহলে চলুন আমরা এখন কি করব? আমরা এখন আশা করি বুঝতে পারলেন কিনা, ডিজাইন কি বুঝতে পারলেন কিনা? এই মাত্র কয়েক লাইনের সিএসএস কোড, 80 লাইন। এই 80 লাইনের সিএসএস কোড কি এমন কোনো বিষয় নয়, একেবারে ইজি। একটু চোখ বুলিয়ে নিন, তারপরেও কিন্তু আমি এক্সপ্লেন একটু আগে করেই দিলাম তাই না? আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের মূল কাজ, আমরা এখন লজিকটা দেখব। হ্যাঁ, লজিকের বিষয়টা কি? আমরা প্রত্যেকটা বিষয়কে, এই যে এখান থেকে ক্লাস নেম নিয়েছি মাউন্ট 2, মাউন্ট 1, বুশ 2, বুশ 1, লিফ 2, লিফ 1, এই পুরো 6টা ইমেজকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 6টা ইমেজকে সিলেক্ট করা হয়ে গেল। তারপরে আমরা এই যে টাইটেল, হ্যাঁ এই টাইটেলকে আমরা সিলেক্ট করে ফেলবো। তার মানে সবগুলো কাজ কিসের মধ্যে? হিরোর মধ্যে। এছাড়া আর কোনো কাজ বাজ নেই এখানে। এই সেকশনের কিন্তু মানে হেডার কন্টেইনারের কোনো কাজ বাজ নেই। সেই সাথে এই যে প্যারালাক্স তাই না, তারও কোনো মানে এই যে কন্টেইনারটা অ্যাবাউট সেকশন, এখানেও আমাদের কোনো কাজ বাজ নেই। তাহলে কাজ বাজ কি? শুধু হিরো সেকশনের মধ্যে। এখানে যতগুলো ইমেজ নিয়েছি, 6টা ইমেজ, তার মধ্যে আমাদের কাজ, আর এখানে যে টেক্সটটা থাকবে এর মধ্যে আমাদের কাজ। তাহলে চলুন এক এক করে আমরা এই 6টা বিষয় সহ 7টা বিষয়কে ধরে ফেলি। তাহলে লেট, আমরা এখানে টাইটেলকে আগে ধরে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের টাইটেল ইকুয়াল, টাইটেল বানানটাই হয়নি, এ হচ্ছে টাইটেল ইকুয়াল, আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট কি বলতে পারি, কোয়ারি সিলেক্টর, অথবা ক্লাস নেম দিয়েও ধরতে পারি। তাহলে চলুন কোয়ারি সিলেক্টর দিয়ে ধরি, এ হচ্ছে কোয়ারি সিলেক্টর। আমরা এখানে টাইটেল যে ক্লাসটা তাকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। এই তো একটা বিষয়কে ধরা হয়ে গেল তাই না? তাহলে সেম ভাবে আমরা এখানে মাউন্ট 1, মাউন্ট 2, বুশ 1, বুশ 2, লিফট 1, লিফট 2, এই 6টা বিষয়কেও কিন্তু এখানে মানে ড্রপ ডাউন করে রাখলাম। এখন চলুন এক এক করে এখান থেকে কপি করুন।
আচ্ছা, এবার তাহলে চাচ্ছি যখনই আমরা স্ক্রল করব এই বডিতে, তাই না, মানে এই পেজের উপর যখন আমরা স্ক্রল করব, এটা যেহেতু চাচ্ছি, হ্যাঁ, আগে যে প্রশ্নটা, তাহলে প্রশ্ন তো আমরা পেলাম, তাই না, উত্তরটাও জানি, তাহলে চলুন পরীক্ষার খাতার মধ্যে যখন আমরা উত্তর লিখতাম, যে প্রশ্ন জানা সেটা সবার আগে লিখতাম, তাই না। তাহলে সেই লজিকটা এখানেও আমরা উল্লেখ করি যে ডকুমেন্ট ডট, এখানে কি অ্যাড ইভেন্ট লিসেনার, তাহলে এ হচ্ছে ইভেন্ট লিসেনার, তাহলে ইভেন্টটা কি হবে, স্ক্রল হবে, তাহলে এ হচ্ছে স্ক্রল ইভেন্ট। আমরা এখন একটা ফাংশন উল্লেখ করব, তাহলে এই হচ্ছে ফাংশন, আমরা চাইলে অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি, এই হচ্ছে অ্যারো ফাংশনের বডি। আচ্ছা, এখন কি চাচ্ছি যে যদি স্ক্রল করা হয় তাহলে একটা ফাংশন চলবে, সেই ফাংশনকে কিভাবে আমরা মেজারমেন্ট করব, মানে ইমেজগুলোকে তো সরাতে হবে, তাই না। তো এই সরানোর জন্য নির্দিষ্ট একটা মাপ, হ্যাঁ, আমরা নির্দিষ্ট যেমন ধরুন আমরা 1 কেজি ওজন করি, তাই না। এখন এই কেজির যে হিসাবটা, এটা কিন্তু ইউনিভার্সাল একটা মানদণ্ড, তাই না। মানে সারা বিশ্ব এই গ্রামের যে বিষয়টা, হ্যাঁ, কেজির যে বিষয়টা, এটা কিন্তু কিলোগ্রামের যে বিষয়টা, এটা কিন্তু ইউনিভার্সাল একটা ধ্রুব। মানে আমরা এখন একটা ফিক্সড একটা ভ্যালু নিয়েছি যে এতটুকু পরিমাণ হলেই সেটা আমাদের একটা ধ্রুব, সেটা ধরে আমরা কাজ করব, বা আমরা আমাদের দৈনন্দিন কাজে সেটা পরিমাপের জন্য ব্যবহার করব। এমন বিষয়টা তো আমরা রিয়েল লাইফে ব্যবহার করি, তাই না। সেম বিষয়টাই এখন আমরা, হ্যাঁ, এই পাতাগুলোকে সরাতে চাই, কোন দিকে সরাতে চাই, কত কি পরিমাণ সরাতে চাই আর কি, স্ক্রল করলে কি পরিমাণ সরাতে চাই। যেহেতু স্ক্রলের সাথে এটা সম্পর্কিত, তাহলে এই বিষয়টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ, ধ্রুব হিসাবে, মানদণ্ড হিসাবে আমরা আগে স্টোর করে রাখবো। তাহলে লেট আমরা ভ্যালু হিসাবে নিচ্ছি, তাহলে ভ্যালু ইকুয়াল, এখানে বলবো যে উইন্ডোর ওয়াই অক্ষ বরাবর যে স্ক্রলটা আমরা করব, তাহলে উইন্ডো ডট আমরা এখানে বলতে পারি যে স্ক্রল যেটা হবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে স্ক্রল ওয়াই বলতে পারি, এখানে কিন্তু দেখাবে এই হচ্ছে স্ক্রল ওয়াই। তার মানে কি, আমরা এই উইন্ডোর মধ্যে যতটুকু স্ক্রল করব সেটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়, সেটার যে ভ্যালুটা আছে, তাই না, সেই ভ্যালুটা এই ভ্যালুর মধ্যে স্টোর হয়ে যাবে। মনে হয় বুঝলেন না। চলুন আমরা কনসোল ডট লগ করি, এখানে ভ্যালুকে দেখতে চাই, এই হচ্ছে ভ্যালুকে এখানে উল্লেখ করলাম। এখন আমরা এখান থেকে কনসোলে চলে যাই, ইন্সপেক্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কনসোল। লক্ষ্য করুন আমরা স্ক্রল করার সাথে সাথে এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কিনা, হ্যাঁ, আমরা স্ক্রল করলে এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কিনা, এই বিষয়টাই তো আমরা চাচ্ছিলাম, যে স্ক্রল করলে এই ভ্যালুটাকে আমরা, হ্যাঁ, কনসোলে দেখতে চাই। তাহলে এই ভ্যালু অনুযায়ী, যেমন ধরুন 95, 88, হ্যাঁ, তারপর কি 78, 64, 51, 34, এই যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালু অনুযায়ী আমরা চাই যে এই এখানে পাহাড় পর্বত, এখানে পাতাগুলো রয়েছে, টেক্সটটা রয়েছে, এই সব কিছুই এই ভ্যালু অনুযায়ী যেন কম বেশ হয়। তাহলে কিভাবে কি বলতে পারি, কনসোলটা আপাতত আর লাগবে না, আশা করি বুঝতে পারলেন। তাহলে ভ্যালুর মধ্যে আমাদের এই মানটা কি আমরা স্টোর করে ফেললাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে টাইটেল হয়ে যাও এত পিক্সেল, এদিক ওইদিক সরে যাও। আমরা যদি এখানে বলি যে টাইটেল ডট স্টাইল ডট মার্জিন হও এত পিক্সেল টপ থেকে, হ্যাঁ, মার্জিন টপ থেকে চাচ্ছি, তাহলে মার্জিন টপ। আচ্ছা, এই কোডটুকু কি বুঝতে পারলেন কিনা। আমরা এখন সিএসএস লিখছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, যে আমরা যখন স্ক্রল করব, আমরা যখন এই পেজকে স্ক্রল করব, এই বিষয়টা তো এখানে বলেই দিয়েছি, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ডকুমেন্টকে যা আমাদের পুরো পেজটা যখনই আমরা স্ক্রল করব, এখন যেহেতু এখানে একটা মানদণ্ড নিয়েছি যে ভ্যালু, এই ভ্যালুটাকে স্ক্রল যেই ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালু অনুযায়ী আমরা চাই যে এত পিক্সেল সরে যাও। তাহলে এখানে যদি বলে দেই ইকুয়াল দিয়ে কি বলবো, যে মনে করুন যে ভ্যালু, আগে ভ্যালু যেহেতু এটা ভেরিয়েবল, তাহলে ভ্যালু এইভাবে লিখি, ভ্যালুর সাথে মনে করুন যে গুণ করব, তাহলে 1.1, এখানে বোঝাচ্ছি কোনো সমস্যা নেই, এখানে এত পিক্সেল, এই বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে এত পিক্সেল। আচ্ছা, এখন বলবেন যে ভাই এখানে 1.1 এর মানেটা কি। আমরা চাচ্ছি যে এই ভ্যালুর সাথে এই 1.1 কে গুণ করতে, যেমন ধরুন এখানে উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন এই ভ্যালুটা আমরা একটু আগে মনে হয় কনসোলে দেখলাম যে ভ্যালুটা 55, 51, 52, হ্যাঁ, 54, 55, 67, 68 এইভাবে বাড়ে 100, মনে করুন যে 100। আচ্ছা, এখানে যদি বলি যে টাইটেল ডট স্টাইল ডট মার্জিন টপ, টপ থেকে ভ্যালুর এত পিক্সেল, হ্যাঁ, অনুযায়ী, যেমন ধরুন ভ্যালু কত, যেমন ধরুন আমরা এখানে উল্লেখ করছি যে আপাতত, হ্যাঁ, আমরা স্ক্রল করে এটার মান হচ্ছে 100। আচ্ছা, 100-র সাথে আমরা যদি গুণ করি যে 1.1, তাহলে কত আসবে, 110। মনে করুন যে 100 পিক্সেল আছে, আমরা এখানে স্ক্রল যদি করি তাহলে 110 পিক্সেল সে
কোথায় সরবে, মার্জিন টপ থেকে, কি হবে, সে 110 পিক্সেল নিচের দিকে আসবে। মার্জিন টপ মানে নিচের দিকে আসা, তাই না? এখানে যদি মাইনাস বলে দিতাম তাহলে উপরের দিকে আসতো। আচ্ছা, আশা করি এখানে সিএসএস এর মার্জিন টপ, মার্জিন বটম এগুলো নিয়ে কোনো এক্সপ্লেন এখানে করতে হবে না। কিন্তু এতটুকু আমি বিশ্বাস করি যে এই কোডটুকু আপনারা বুঝতে পারলেন। আমি এখন যা বললাম, যে এই যে ভ্যালুটা এখানে 100 200 300 যেটাই আসবে আর কি, এই ভ্যালুটা যত পিক্সেল, এখন ওইভাবে চিন্তা করতে পারেন যে মনে করুন এখানে এত পিক্সেল, বা এই ভ্যালুটা এখন যেহেতু পিক্সেলে রূপান্তরিত করলাম, এখন মনে করুন যে এখানে আসলো কত, 50। 50-এর সাথে যদি আমরা 1.1 কে গুণ করি তাহলে কত হবে, এই হচ্ছে আমাদের 50 গুণন এখানে কি করব 1.1 এর সাথে আমরা এখানে তাহলে 55 পিক্সেল, তাই না? এই 55 পিক্সেল কি হবে, হ্যাঁ, টপ থেকে কি হবে, নিচের দিকে আসবে। এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম। এই তো, এটা কি বোঝা যাচ্ছে? অবশ্যই যাওয়ার কথা। এই তো, আমরা স্ক্রল করার সাথে সাথে এই প্যারালাক্স কথাটা কি হচ্ছে, নিচের দিকে সুন্দর মতো মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার মতো একটা ইফেক্ট কিন্তু এখানে দিচ্ছে। তাহলে টাইটেলের বিষয়টা বুঝলাম, তাই না? এখন যদি আমরা বলে দিই যে লেফট ওয়ান যে বিষয়টা আছে, লেফট ওয়ান বলতে এখানে লেফট ওয়ান বলতে মনে হয় লেফট সাইডের লেফট মনে হয় যতটুকু সম্ভব। আচ্ছা, এখানে আমরা বলে দেখি যে হয় কিনা, তারপরে নয়তো লেফট টু দিয়ে বলবো, তাহলেই তো হবে। হ্যাঁ, এখানে ওইভাবে এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমরা এই লিফ ওয়ান এবং লিফ টু এই দুইটাকে কি বলবো, মার্জিন টপ বলবো, মার্জিন বটম বলবো? না, আমরা কি বলবো এখানে, মার্জিন লেফট। হ্যাঁ, আমরা লেফট দিয়ে দেখি যে আসলে লেফটের দিকে যায় কিনা, তাহলে যদি না যায় তাহলে এই লিফটকে আমরা এখানে টু বলবো, তাহলেই হবে। আচ্ছা, এখানে সেম আগের বিষয়টাই, একদম ইজি একটা বিষয়, আশা করি এখানে বুঝবেন না। যদি আমরা ভ্যালুর বিষয়টা এখানে মাইনাস না দিই তাহলে হবে না। আমরা যদি লেফট থেকে মানে লেফটের দিকে নিতে চাই, মাইনাস ভ্যালু দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে বলি আগে, মানে লিখি আগে, কথা বলার চাইতে এখানে লিখি যে মাইনাস ভ্যালু, আমরা যদি এখানে জাস্ট কি বলবো যে এত পিক্সেল, তাহলেই হবে। এখানে জাস্ট পিক্সেল কথাটা এইভাবে উল্লেখ করে দিলাম। এখন দেখি হয় কিনা, এটা মনে হয় কাজ করছে না। আচ্ছা, এখানে আমরা কি বললাম যে লিফ ওয়ান স্টাইল ডট মার্জিন লিফ ইকুয়াল ভ্যালুর সাথে আমরা পিক্সেলকে ঠিকঠাক, এখানে তো সবকিছুই ঠিকঠাক বললাম, তারপরেও না, এই তো, হ্যাঁ, আমরা মনে হয় সেমিকোলন দেওয়ার জন্য কি এটা আসলে কাজ করলো না? সেমিকোলন না দিলেও তো আসলে জাভাস্ক্রিপ্ট কাজ করার কথা। হ্যাঁ, এখানে রিফ্রেশ দেই তো, হ্যাঁ, এটা এই তো, সেমিকোলন না দিলেও এটা কাজ করার কথা, কারণ জাভাস্ক্রিপ্ট নিজে থেকেই সেমিকোলন বসিয়ে দেয়। কিন্তু আমরা, এটা গুড প্র্যাকটিস যে আমরা সেমিকোলন অবশ্যই দিব। হ্যাঁ, এটা রিফ্রেশের বিষয়টা মনে হয় ছিল, রিফ্রেশ হয়নি, এই জন্য এটা আসলে কাজ করেনি। আমি ভেবেছি হয়তো এটা যাবে, নয়তো এটা যাবে, যে কোনো একটা তো যাবে, কিছু না কিছু তো একটা হবে। হ্যাঁ, হয়তো এটা এই দিকে আসবে, নয়তো এটা ওই দিকে যাবে, কিছু তো একটা হবে। তারপরে আমরা সেটা মেজারমেন্ট আবার করব, এটা আমি ভেবেছি। কিন্তু রিফ্রেশ হওয়ার একটা বিষয় ছিল। এই তো, এখন আশা করি যে বিষয়টা বুঝতে পারলেন যে আমরা লক্ষ্য করুন, রিফ্রেশ দেই, আবার রিফ্রেশ দেই, তাহলে এখন আমরা কি করছি, স্ক্রল করার সাথে সাথে এই পাতাটা ওই দিকে সরে গেল। সেম ভাবে আমরা, হ্যাঁ, যে লিফট টু এর যে বিষয়টা, আমরা এই কোডটাকে নিচের দিকে আনি। এখানে লক্ষ্য করুন, আমরা এখানে কি বলেছি, পজিটিভ ভ্যালু দিয়েছি। এটা হচ্ছে লিফ ওয়ান আর দ্বিতীয়টা হচ্ছে লিফ টু। এখন লক্ষ্য করুন, আমরা এই তো এই ডিজাইনটাই তো চাচ্ছিলাম। হ্যাঁ, আসে কিনা? অবশ্যই আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মানে বিষয়টা, এটা হচ্ছে মনে হয় বুস্ট টু। হ্যাঁ, তাহলে এই ডিজাইনটাকে আমরা চাই যে নেগেটিভ ভ্যালু মার্জিন, হ্যাঁ, বটম থেকে একটু কমে যাবে। তাহলে চলুন আমরা এই বুস্ট টুকে ধরি, তারপর নিচের দিকে আনি। এই তো, এই কোডটাকেও জাস্ট এখানে বলে দিলাম যে নেগেটিভ ভ্যালু, এটা কম বেশ করে দেখবেন, যেখানে ভালো লাগে, যেভাবে ভালো লাগবে ওইভাবে আপনারা ডিজাইন করবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কাজটা করে কিভাবে, তাই না? আচ্ছা, বাদ বাকি বিষয়টা কোড আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর কোনো কথা নেই। এখানে তো এখন বুঝতেই পারলেন যে এই কোডটা এখন কিভাবে কাজ করবে। আমরা ভ্যালুকে ধরে, হ্যাঁ, এত পিক্সেল তত পিক্সেল, টপ থেকে, লেফট থেকে, রাইট থেকে, বটম থেকে, এই বিষয়গুলো বলে দিলেই কিন্তু জাস্ট এখানে এই কাজটা করবে। এই তো, এখন লক্ষ্য করুন, এই যে বুস্ট টু এর যে বিষয়টা, এই যে এই সাবজেক্টটা এখন নিচের দিকে, যেহেতু মাইনাস ভ্যালু, নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন রিয়েল একটা ভাইব এটা কিন্তু আসলে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মাউন্ট ওয়ান, হ্যাঁ, আর মাউন্ট টু, এই দুইটাকে আমরা চাই যে নেগেটিভ ভ্যালুর মাধ্যমে নিচের দিকে আনতে। এই যে মাউন্ট ওয়ান কোনটা, এই উপরেরটা, এই যে মাউন্টটা, আর মাউন্ট টু কোনটা, এই হচ্ছে মাউন্ট টু নিচের যেটা। এই দুইটা বিষয়কেও আমরা এখান থেকে ইফেক্টটা দিতে চাচ্ছি। তাহলে চলুন, আমাদের কিন্তু কাজকর্ম শেষ। এই এতটুকু বিষয় আমাদের কাজ। এখানে কি ইফেক্ট দিলাম লক্ষ্য করুন, আমরা এখানে নেগেটিভ ভ্যালু দিলাম, সেই সাথে পিক্সেলটা উল্লেখ করলাম যে তত, মানে ভ্যালুর সাথে তত পিক্সেল। শুধু
নেগেটিভ ভ্যালু দেওয়ার জন্য মার্জিন বটম থেকে মাইনাস হয়ে যাবে, আর সেই সাথে এখানে মার্জিন বটম থেকে এই দুইটারই মাইনাস হয়ে যাবে মাউন্ট দুইটা মাউন্ট, যেটা মানে পাহাড়ের যে বিষয়টা ছিল। আচ্ছা, এখানে আরও বলেছি, এই যে এখানে যে ডিজাইনটা ছিল 1.1 দ্বারা গুণ, এখানেও আমরা 1.1 দ্বারা 1.2 দ্বারা, হ্যাঁ, দুইটাকে আলাদাভাবে দুইটাকে মেজারমেন্টটা দিয়েছি। লক্ষ্য করুন এখন ডিজাইনটা কেমন। এখন রিফ্রেশ দেওয়া লাগবে, এই হচ্ছে আমাদের রিফ্রেশ। আচ্ছা, এখন এই তো এই ডিজাইনটা চাচ্ছিলাম। এখন বলবেন ভাই কিছুই বুঝলাম না। আচ্ছা, এখানে এই যে মাউন্ট ওয়ান, না মাউন্ট ওয়ান কোনটা, এই উপরেরটা। আচ্ছা, মাউন্ট ওয়ানকে চলুন একটা কাজ করি, 5 দ্বারা এটা গুণ করি, তাহলেই বুঝবেন যে আসলে কি হচ্ছে। 5 দ্বারা এখানে গুণ করছি, তাই না? এখন লক্ষ্য করুন তো, মাউন্ট ওয়ান কিন্তু আগেই নিচের দিকে চলে গেল, তাই না? মানে 5 গুণ বেশি যেহেতু, সে কিন্তু আগেই, এই তো আগেই কি নিচের দিকে সরে গেল। আমরা কি এইভাবে চাই? না, চাই না। আমরা চাই আরেকটু কমিয়ে দিব। এইভাবে আরেকটু কমাতে দেখা যায় যে আমি 1.1 দিলেই এটা সুন্দরভাবে ইফেক্টটা দিবে, এই জন্যই 1.1। আচ্ছা, এখন মনে হয় বুঝলেন না। এখন যদি এখানে যে মাউন্ট টু এর যে বিষয়টা, মাউন্ট টু কোনটা, এই যে মানে আকাশি কালার যে সাবজেক্টটা, মানে সবার নিচে, এই সবার নিচের যে সাবজেক্টটা, তাকে আমরা এখানে কি বলবো, মনে করুন যে দিচ্ছি যে 8.2, হ্যাঁ, নেগেটিভ ভ্যালু না দিয়ে এখানে পজিটিভ দিচ্ছি, হ্যাঁ, এটা উপরের দিকে সরে যাবে। লক্ষ্য করুন, স্ক্রল, এই তো, মানে কি এটা হুটহাট চলে গেল, তাই না? আমরা কি এইভাবে ডিজাইনটা চাচ্ছি? না। এটা কি আমরা উপরের দিকে যাবে এটা চাচ্ছি? না, আমরা চাই এটা যেন নিচের দিকে যায়, এটাই তো চাচ্ছিলাম। এখন দেখুন কিভাবে উপরের দিকে সরে যাচ্ছে, এত মানে এতর সাথে এই ভ্যালুটা গুণ হয়ে যাচ্ছে, যেহেতু পজিটিভ ভ্যালু এই জন্য উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা নেগেটিভ ভ্যালু দিই, এটা কিন্তু নিচের দিকে কত ফাস্ট চলে গেল, তাই না? এত ফাস্ট দিলে কি এটা ভালো লাগছে না, আমার কাছে লাগছে না। যদি আপনাদের কাছে লাগে তো দিবেন। এই জন্য এখানে আমি আপাতত 1.2 দিয়ে এই ডিজাইনটা রাখছি। এই তো এখন কিন্তু রিয়েল একটা ভাইব এটা কিন্তু দিচ্ছে। এইভাবেই এই ডিজাইনটা আমি করেছি। তো যদি ভালো লাগে, যদি মনে করেন যে কিছু না কিছু নিতে পাচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর একদম ইজি কোড, একদমই ইজি। এখানে সিএসএস এর বিষয়টাও আমি স্কিপ করে গেলাম আজকের ভিডিওতে। তো আশা করব কোডগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। একদম ফ্রি কোড দেওয়া থাকবে, এই কোডগুলো একদম ফ্রি দেওয়া থাকবে। সুতরাং আপনারা অ্যাসেটগুলো ডাউনলোড করে, কোডগুলো ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিজের মতো করে আরও, এখানে যে বললাম কক্সবাজারের একটা ইফেক্ট দিতে, তাই না? তো সেই ইফেক্টটা, কুয়াকাটার ইফেক্টটা আপনারা চাইলে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আরও ভিন্নভাবে ডিজাইনগুলো করতে পারেন, তাই না? তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত সকলেই আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।